পৃথিবীর মানুষ এই সমস্ত লোভ লালসা অপবিত্র থেকে মুক্ত কেবলমাত্র সুন্নিরা, একমাত্র ইমাম হুসাইনের প্রেমের কারণে। আল্লাহু আকবার বল, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমি ভুল বললাম না সঠিক বললাম? আরো জোরে বলুন, ভুল বলছি না সঠিক বলেছি? চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই জন্য কারবালা আমাদের দরকার আছে না নাই? এই মাহফিল কিয়ামত পর্যন্ত হোক, আমরা চাই কি চাই না? দুহাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। শুধু আমরা না, আহলে বাইতদেরকে ভালোবাসেন মহান আল্লাহ, আহলে বাইতদেরকে ভালোবাসেন আমার স্বয়ং রাসূল, আহলে বাইতদেরকে ভালোবাসেন সাহাবায়ে কেরাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বর্তমান যুগে কোরআন হাদিস পড়ে তারা নবীজির দুশমন হয়েছে। কোরআন বলে পৃথিবীর মানুষ আমাকে যদি আহলে বাইতের মহব্বতে পড়তে, আমাকে যদি আহলে বাইতের ভালোবাসায় বুঝতে, কোরআন বলে হে পৃথিবীর মানুষ আহলে বাইতের মহব্বত নিয়ে আমাকে যদি ধারণ করতে, তাহলে তুমি পাইতা সিরাতুল মুস্তাকিমের পথ। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে একবার জবান খুলে পড়ুন আল্লাহুম্মা আমিন। বাজান, কেন নবীর আওলাদকে ভালোবাসবেন না? এই নবীর আওলাদিত্ব আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন রকমের লোভ লালসা তাদেরকে দেখিয়েছেন, তাদেরকে টাকা পয়সার লোভ দেখাইছে, ধন দৌলত এমন ভাবে পবিত্র করেছি আমি আল্লাহ, তাদেরকে পবিত্র করার ফলে তাদের সঙ্গে যারা থাকবে তাদেরকেও আমি আল্লাহ পবিত্র করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দয়াল নবীর উম্মতের দল, বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুল রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জবানটা ছেড়ে দিয়ে একবার পড়ুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আরে যুবক ভাই, পর্দানিসের মা আমার, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ নবীর পরিবারদেরকে, আহলে বাইতদেরকে আমি আল্লাহ পবিত্র রেখেছি। আমি আল্লাহ তাদেরকে এমন ভাবে পবিত্র রেখেছি, আমার বন্ধুগণ মুফাসসিরিনে কেরামগণ বলেন আমার আল্লাহ আহলে বাইতদেরকে বিভিন্ন লোভ লালসা থেকে হেফাজত রেখেছে। বলুন, লোভ করা হালাল না হারাম? আরো জোরে বলুন কি? পবিত্র না অপবিত্র? সুদ ঘুষ হালাল না হারাম? পবিত্র না অপবিত্র? দুনিয়ার বেগানা নারী হালাল না হারাম? পবিত্র না অপবিত্র? বন্ধুরা আমার, ভাইরা আমার, দুনিয়ার জমিনে সুদ এবং ঘুষের জন্য পাপিষ্ট ইয়াজিদ এবং তার ভক্তরা পাগল পারা হয়ে গেছে। এই যুগে ইমাম হুসাইন মানুষদেরকে সুদ ঘুষ থেকে বাঁচানোর জন্য, মদ পান থেকে বাঁচানোর জন্য, মানুষদেরকে হারামখোর থেকে বাঁচানোর জন্য, মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য ইমাম হুসাইন রে আমার আল্লাহ সব কিছু অপবিত্র থেকে দূর করেছে। আমার আল্লাহ ডেকে বলেন পৃথিবীর মানুষ, আমার বন্ধুর আওলাদের সঙ্গে যারা থাকবে গো, আমি আল্লাহ তাদেরকেও পবিত্র রাখব। পৃথিবীর মানুষ ইমাম হুসাইন হাসাইনের সঙ্গে যারা থাকবে, ইমাম হুসাইন হাসাইনের সঙ্গে তারা থাকবে, এরা অপবিত্র নয়, এরা পবিত্র, এরাই হলো জান্নাতি। চলো নবীজির জান্নাতে মদিনাতে চল, চলো নবীজির রওজাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী
উম্মাতের মায়ায় দিন রজনী কান্দে শুধু শুয়ে মদিনায় চলো নবীজি যাতে মদিনাতে যাই জোরে বলুন না মারহাবা বাবার ভাইরা বলতে চেয়েছিলাম ইমাম হুসাইনের মহব্বত যাদের মধ্যে নাই তারা বিভিন্ন পেশায় লিপ্ত বিভিন্ন হারামের ব্যাংকগুলা দখল করতে চায় এরকমের মানুষ পৃথিবীর জমিনে আছে না নাই কিন্তু বাজান সুন্নিরা কেবলমাত্র এই লোভ থেকে মুক্ত ব্যাংক হারামের ব্যাংকগুলা সুদ ঘুষের ব্যাংকগুলা একদল মানুষ যারা আহলে বাইতকে ভালোবাসে না কারবাল্লাকে ভালোবাসে না ব্যাংকগুলা দখল করেছে বাজান ভোট পাওয়ার জন্য বিভিন্ন নর্তকীর নাচগুলা তারা জায়েজ করে দিয়েছে ভোট দেখার জন্য আমার ভাইরা এই সমস্ত কিছু কিছু বেহানাপনা তারা জায়েজ করে দিয়েছে পৃথিবীর মানুষ এই সমস্ত লোভ লালসা অপবিত্র থেকে মুক্ত কেবলমাত্র সুন্নিরা একমাত্র ইমাম হুসাইনের প্রেমের কারণে আল্লাহু আকবার বল আরো জোরে বলুন আল্লাহু আকবার আমি ভুল বললাম না সঠিক বললাম আরো জোরে বলুন ভুল বলছি না সঠিক বলেছি চিল্লায় বলেন আল্লাহু আকবার এই জন্য কারবাল্লা আমাদের দরকার আছে না নাই এই মাহফিল কিয়ামত পর্যন্ত হোক আমরা চাই কি চাই না দুহাত তুলে আল্লাহকে দেখান নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া চিৎকার মেরে বলুন মারহাবা বাজার এজন্য যত কষ্ট হবে যত নিন্দা আসবে যত বাধা আসবে আওলাদে রাসূলের মোহাব্বত ছাড়া আওলাদে রাসূলের মোহাব্বত যাদের কাছে থাকবে এদের কাছে শয়তান এসে ধোঁকা দিতে কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলুন আমিন বাজার আওলাদে রাসূলের ভালোবাসার উপর যদি মরণ হয় ওই মরণ আমার স্বার্থ আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্য সগীর বাবা চায় আমার ভক্তগণ আওলাদে রাসূলের ভালোবাসায় জীবন দিব আমার ভাইরা আমার বন্ধুগণ চট্টগ্রামের বাবারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই জন্য মোহাব্বত করতে হবে কারবালার ময়দানে তিনি নিজের জন্য শহীদ হয় নাই কারবালার ময়দানে কেবলমাত্র নানার উম্মতের জন্য শহীদ হয়ে গেছে ইমাম হুসাইন দেখেছে পৃথিবীর মানুষ আমার নবী আমার নানা সব সময় উম্মতি উম্মতি বলে তার জীবন কাটিয়ে দিয়েছে নবীজি দুনিয়ার জমিনে আগমন করেছে আগমনের পর উম্মতি উম্মতি বলে আমার নবী সিজদায় পড়ে কাঁদছেন ভাইরা আমার বন্ধুগণ আর নবী দুনিয়ার জমিনেও উম্মতি উম্মতি বলে কাঁদছে কত চোখের পানি আমার নবী উম্মতের জন্য ঝরাইছে আলা হযরত বলে রুরু কে মুস্তাফা নে রুরু কে মুস্তাফা নে দরিয়া বহা দিয়ে अल्लाह का जहन्नम अब भी न सर्द होगा अल्लाह का जहन्नम अब भी न सर्द होगा रू रू के मुस्तफा ने दरिया बहा दिए उनकी महके ने दिल के गुन से खिला दिए सलातुनिया অসুবিধা হচ্ছে আপনাদের ওয়াজ বোঝা যায় তো ইনশাআল্লাহ চিল্লায় বলেন মারহাবা বাবারা ভাইরা বলতে চেয়েছিলাম কথা লম্বা করব না
আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এই দুনিয়ার জমিনে 63 বছর জিন্দেগি শুধু উম্মতের মায়ায় তিনি ব্যস্ত। উম্মতের কথা চিন্তা করে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো পোশাক আদি পরে নাই। উম্মতের কথা চিন্তা করে আমার নবীজি ভালো খাবার খাইতে পারে নাই। সাহাবীরা যখন উপবাস আমার নবীর দরবারে আয়েশা হাজির, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর পেটে খাবার নাই গো। আমার নবী নিজের খাবারগুলি উম্মতের মাঝে বিলাইয়া দিতে। বন্ধুরা আমার, এই উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, গুনাহ মাফ করে দেওয়ার জন্য আমার নবী মদিনা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটা পাহাড়ের গর্তে নবীজি সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে।